আদালতের নির্দেশকে বড় আঙুল, বাংলাদেশের নির্বাচনের অংশ নিতে দেওয়া হবে না আওয়ামী লীগকে, সাফ জানিয়ে দিলেন মোহাম্মদ ইউনূসের ডান হাত তথা অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা মাহফুজ আলম। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে তৈরি হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকার দেশ সংস্কারের কাজ করছে বলেই দাবি। তবে দেশ শাসন তো অস্থায়ী সরকারকে দিয়ে চলতে পারে না, প্রয়োজন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের। এই নির্বাচন কবে হবে তা নিয়ে ডামাডোল চলছে অনেকদিন ধরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, সব ঠিক থাকলে 2026 সালের শুরু বা মাঝামাঝি সময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে। এবার সেই নির্বাচনে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়ার কথা জানালো উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার বাংলাদেশের চাঁদপুরের হাজীগঞ্জে একটি জনসভা থেকে তিনি বলেন, আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। বাংলাদেশের রাজনীতিতে দিল্লিপন্থীদের স্থান নেই। আবার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের মাঠ থেকে মাহফুজ আলম বলেন, শেখ হাসিনা এবং তার দোসরদের জন্য নির্বাচন নয়, কারণ দেশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা শেখ হাসিনাকে উৎখাত করেছি। তাই আগামী কোনো নির্বাচনে আওয়ামী লীগ ও তার সঙ্গীদের অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। তাহলে কারা নির্বাচনে অংশ নেবে? মাহফুজ আলম জানান, খালেদা জিয়ার বিএনপি, জামাত-ই-ইসলাম ও অন্যান্য বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলি জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে, কিন্তু আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগ ভোটে সামিল হলে ফের ফ্যাসিবাদ ফিরে আসবে। প্রসঙ্গত, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল ইউনূস সরকার, কিন্তু খালি হাতে ফিরতে হয়। নির্বাচন কমিশনও জানিয়েছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ায় নির্বাচনে অংশ নিতে তাদের কোনো বাধা নেই, কিন্তু ইউনূস সরকারের উপদেষ্টা, যাকে জুলাই গণ আন্দোলনের মাস্টারমাইন্ড বলে পরিচয় দিয়েছিল মোহাম্মদ ইউনূস, সে মাহফুজ আলমেরই দাবি হাসিনার দলকে অংশ নিতে দেওয়া হবে না নির্বাচনে। আশ্রয় নিয়ে যদি আমাদের দিকে আবারও চোখ রাঙাতে চায়, আমরা কি বসে থাকবো? আমরা কিন্তু বসে থাকবো না, বরং আওয়ামী ফ্যাসিজমের যত অবশিষ্ট বাংলাদেশে বিভিন্ন প্রান্তে রয়ে গেছে তাদেরকেও আমরা বিচারের আওতায় আনবো। রিপোর্ট আর ই নিউজ।